আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে খুব চটজলদি একটা আলুর দমের রেসিপি নিয়ে। খুব তাড়াতাড়ি মিনিট 15-র মধ্যেই তোমরা এই আলুর দমের রেসিপিটা তৈরি করে ফেলতে পারবে। কোনো মশলা বাটার ঝামেলা নেই। একটু সামান্য পরিমাণে কিছু গুঁড়ো মশলা দিয়েই তোমরা এই আলুর দমটা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলবে। আর খেতেও ভীষণ টেস্টি লাগে আর একদম অন্যরকম স্বাদ হয়। তোমরা লুচি, পরোটা, রুটি অথবা পোলাও কিংবা ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই খেতে পারো। নিরামিষ দিনে এই আলুর দমটা বানিয়ে ফেলতে পারো খুব সহজেই। প্রথমেই দেখো, আমি 2 টেবিল চামচ মতো বেসন শুকনো খোলায় ভেজে নেবো। সুন্দর গন্ধ বেরোবার পর আর রঙটা চেঞ্জ হওয়ার পর তারপর আমি বেসনটা নামিয়ে নেব। ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে নেব। আর কয়েকটা আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলোকে আমি এইভাবে কেটে নিয়ে নুন দিয়ে ভেজে নেব। চাইলে তোমরা এমনি আলুও নিতে পারো, তবে সেদ্ধ করা আলুটা নিলে খুব তাড়াতাড়ি আলুর দমটা হয়ে যায় আর আলুর দমের স্বাদটাও খুব ভালো লাগে। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেতেই আমি সামান্য পরিমাণে একটু গোটা জিরে দিয়ে নেব। আর দিয়ে নেব সামান্য পরিমাণে একটু হিং। হিং থেকে সুন্দর গন্ধ বেরোবার পর আমি একটা মশলা নিয়ে নিয়েছি দেখো। সামান্য পরিমাণে একটু ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো। এগুলোকে আমি জল দিয়ে পেস্ট করে নিয়ে অ্যাড করে দেবো। সামান্য পরিমাণে একটু চিনিও দিয়ে নেব। 3 টেবিল চামচ মতো আমি টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে আমি মশলাতে অ্যাড করে দেবো। ভালো করে মশলাটা কষে নেওয়ার পর আমি ভেজে রাখা আলুগুলো এতে অ্যাড করব। করে ভালো করে একটু কষে নিয়ে আমি এতে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নেব। লবণটা একদম সম্পূর্ণ তোমাদের স্বাদ মতো দিও। ভালো করে কষে নেওয়ার পর এবার আমি ওই বাটিটা, দইয়ের বাটিটা ধুয়ে জলটা আমি দিয়ে দেবো। সামান্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নেব। ভালো করে ফুটে ওঠার পরে দেখো, তেল বেরিয়ে আসার পর আমি যে ভেজে রাখা বেসনটা ছিল সেটা আমি অ্যাড করে দেবো। খুব সুন্দরভাবে শুকিয়েও যাবে দেখো। আর নামাবার আগে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আলুও সেদ্ধ হয়ে গেছে দেখো। ধন্যবাদ।